ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। যারা যারা ভয় ভীতিতে কাটছেন, কোনো কোনো ক্ষেত্রে আপনারা মনে করছেন যে কেউ আপনাদের হয়তো নজর রাখছে বা হয়তো কোনো কিছুর থেকে আপনারা ভয় পাচ্ছেন, সেটা শুধুই কি আপনার মনের ভুল নাকি সত্যি? চলুন জেনে নেওয়া যাক। অনেকের এক্ষেত্রে কি না কেউ কেউ ভাবে ভৌতিক বিষয়, অনেকের এটা মানেও না। তো যাদের যাদের এরকম মনে হচ্ছে কোনো কিছুর ক্ষেত্রে আপনারা ভয় পাচ্ছেন বা কেউ হয়তো আপনার মনে হচ্ছে যে আপনাকে নজরে রাখছে, এরকম কিছু যদি আপনাদের হয়ে থাকে তাহলে সেটা কি আপনার মনের ভুল না সেটা সত্যি? চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছে তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই এখানে কোনো সময়সূচির কোনো ভ্যালু নেই। এটা আপনি যখন দেখবেন তখন থেকেই আপনার ওই পরিস্থিতিটা শুরু হবে, তাই জন্য ইউনিভার্স আপনার কাছে এই মেসেজটি পাঠিয়েছে। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিং করা হয়। আর এটা পার্সোনাল রিডিং নয় যে 100% ম্যাচ হবে। যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে চলুন শুরু করা যাক। চলুন আগে জেনে নেওয়া যাক আপনার এই ভয়ভীতিটা মনের ভুল কি না। কেউ ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলবেন না, ঠিক আছে? ইউনিভার্সের দ্বারাই আপনারা ইউনিভার্সের বার্তা পাচ্ছেন। যদি আপনাদের সাথে মিলে থাকে অবশ্যই ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যাতে আমি বুঝতে পারি হ্যাঁ আপনাদের সাথে মিল হয়েছে, আপনারা আমার এই রিডিংয়ে কিছু হলেও নিজের উপকার করতে পারছে। এটাও তো আমি আশা করি, এইটুকু আশা আপনাদের কাছে করছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আপনি কোনো না কোনো প্রবলেমের মধ্যে আছেন, সেটার জন্য আপনি ভয়ভীতি, সেই কারণেই আপনার কিন্তু মনের ভয়ভীতি আছে। আপনি কোনো না কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত ভয় পেয়ে আছেন। হয়তো আপনাদের এমন কোনো সমস্যা হয়েছে লাইফে, এমন কোনো জার্নি আপনার চলছে, সেই স্টেজে আছেন। তো সেই ক্ষেত্রে আপনি অলরেডি ভয়ভীতিতে আছেন। তো যা কিছু হোক না কেন আপনার সেখানে সব দিকে ভয় ভীতি কাজ করছে। আপনার হয়তো কাউকে ভৌতিক বিষয় ভাবছেন, সেটাও হয়তো ওই প্রবলেমের থেকেই আসছে, এছাড়া আর কোনো কিছু নয়। আপনাদের এটা শুধুমাত্র মনের ভুল ছাড়া কিছু নয়। আপনারা এটাই ভালোভাবে নিয়ে নিন, কারণ এটা আপনার মনের ভুল, এটা কোনো সত্যি হয়নি। এটা ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন, কারণ ইউনিভার্স এই যে আপনার ধারণাটাকে মিথ্যে করে দিল। কারণ অনেক ক্ষেত্রে এই ধারণাটাও সত্যও হয়ে যায় মাঝে মাঝে, তো সেটা না হয়ে এটা মিথ্যে হয়ে গেল, এটাই অনেক অনেক ভালো বিষয়। আপনারা যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যাটা থেকে একটু নিজেকে ফ্রি করুন। যদি এতটাই সমস্যা হয়, কোনো ভালো জায়গায়, কোনো আলাদা জায়গায় একটু ঘুরে আসুন বা কিছু, মনটাকে ফ্রি করুন। এত মনে চাপ নেবেন না, এত চাপ নিলে কিন্তু এরকম হতেই থাকবে, ঠিক আছে? মনে চাপ নেবেন না কখনো। যতটা নিতে পারবেন ততটাই নেওয়ার চেষ্টা করুন। বেশিটা নিলে কিন্তু তখন ওভারলোড হয়ে গেলে তখন তো বুঝতেই পারছেন কি হবে, এরকম ভয়ভীতি কাজ করবে। তো ভয়ভীতি কাজটা বন্ধ করুন। আপনারা নির্দ্বিধায়, নিঃসন্দেহে চারদিকে
ঘুরে বেড়ান, সব কাজ করে বেড়ান, সব কিছুই করুন, কোনো ভয়ভীতির কোনো কাজ নেই। আপনার যে মনের ভুলটা সেটাকে ঠিক করুন। পারলে কারো ফ্রেন্ডদের যাদের ফ্রেন্ডরা সাথে আছে তাদের ফ্রেন্ডদের সাথে, বা ব্যবসায়িক ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে যাদের সাথে আপনারা মেশেন তাদের সাথে ফ্রি মাইন্ডে কথা বলুন। হ্যাঁ, এবার সবাইকে তো সব কথা শেয়ার করা যায় না, যে এরকম বিশ্বস্ত মানুষগুলোকে দেখে তাদের কাছে নিজের মনের কথা শেয়ার করুন। মনটাকে একটু হালকা করলে তবেই কিন্তু আপনি সব ফ্রি থাকবেন, আর এইসব ভয়ভীতি আপনার কাজ করবে না। আপনার নিজের একাকিত্ব জীবন যে বেছে নিয়েছেন এটা কিন্তু ক্ষতিকর, এইটার জন্যই আপনার কিন্তু এত ভয়ভীতি আসছে। তো নিজের এই ভয়ভীতি জীবনটাকে ছেড়ে দিন, একাকিত্ব জীবনটাকে ছেড়ে দিন। যা হয়েছে তাকে ভুলে যান, নতুন করে আবার জীবন শুরু করুন। সেটাকে আঁকড়ে ধরে, পাস্টটাকে আঁকড়ে ধরে বাঁচতে যাবেন না, প্রেজেন্টটাকে দেখুন এবং ফিউচারটাকে দেখুন। আমি বলবো ফিউচারটাও যদি আপনি না দেখেন, প্রেজেন্টটাকে থাকুন, প্রেজেন্ট এই বর্তমানটাকে আপনি বাঁচুন। এখন যেরকম আছেন তখন নিজের লাইফটাকে আনন্দময় করে তুলুন, সবার সাথে হাসি হাসিতে থাকুন, মজা করুন, সব কিছুই করুন। সব কিছু বলতে এমন কোনো কিছু করবেন না যাতে আপনার নিজেরই ক্ষতি হয়। নিজের মাইন্ডটাকে ফ্রি করার জন্য যতটুকু দরকার ততটুকুই করুন, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যদি চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। আশা করি আপনার মনের যে দ্বন্দ্বটা চলছিল সেটা আমি দূর করতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য একটু টাটা, বাই বাই।